أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال الله تعالى ورفعنا لك ذكرك. وقال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উজ্জীবিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তালেবায়ে ইলম এবং সর্বস্তরের তৌহিদি জনতা এবং আমার স্কুল কলেজ বর্ষের থেকে আগত আমার ছাত্রবৃন্দ এবং ছেলেদের, বিশেষ করে ছেলেদের আইন শৃঙ্খলা বাহিনী, যারা আমাদেরকে এত সুন্দরভাবে আজকের এই মহাবেশ নবী প্রেমের মহাসভকে সফল করার জন্য সহায়তা করেছেন, তাদের প্রতি আমি মোবারকবাদ জ্ঞাপন করি। এবং সাথে সাথে আমাকে আমি যে তিনটি আয়াত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এগুলা বিস্তারিত বর্ণনা করার বা সম্পর্কে আলোচনা করার সময় নাই। সংস্কৃত ভাষায় বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকের এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নবী প্রেমে উজ্জীবিত হয়ে আপনারা আমাদের নবীর প্রেমের প্রদর্শন করেছেন, মুজাহারা করেছেন, তাই আমি আপনাদেরকে শুকরিয়া আদায় করছি। এবং মনে রাখবেন, আমরা দরকার হলে আমাদের মাতা পিতাকে ত্যাগ করতে পারি, কিন্তু রাসূলের মহব্বতকে করতে পারি না। আমরা আমাদের ছেলে মেয়েকে ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোনো সময় ত্যাগ করতে পারি না। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তি হবে আর আমি আমার পরে আমি ইমামদার হয়ে বসে থাকতে হবে, তা কখনো হবে না। আজকে মাত্র আরম্ভ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে আমরা রাজপথ ছাড়বো না। যেহেতু পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সভা হয়ে একত্রতা ঘোষণা করে আমি আপনাদের সামনে আজকের যে প্রস্তাবলিকা পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মানব কুলের মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মাহ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃশ্যতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ মহাসমাবেশের প্রস্তাবলী। 1 নম্বর, আজকের সমাবেশ ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছে। কটূক্তিকারীদের লোক দেখানো দল থেকে বহিষ্কার যথার্থ নয়, ওদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছে আজকের এই মহাসমাবেশ। আপনার হাত দেন। 2 নম্বর, শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম, নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের গৌরবাই ভেঙে দেওয়ার ঘটনায় আজকের এই মহাসমাবেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার ঘটনায় সারা মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। কয়েকটি আরব দেশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু অত্যন্ত পরিত্যাগের বিষয়
দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ দৃঢ় ভূমিকা পালন করছে। এটা ধর্মপ্রধান মানুষের মধ্যে খুব দেখা নিয়েছে। আজকের সমাবেশ শুভারম্ভে ভারতীয় সদস্যত্ব লাভ করে প্রতিবাদ জানানোর এবং সংসদে নিন্দা করবার প্রস্তাবনার জোর দাবি জানাচ্ছে। 4 নম্বর, দেশের জনগণের প্রতি ভারতীয় পুনর্বর্জনের আহ্বান জানাচ্ছে। 5 নম্বর, দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা ব্যাপক করার আহ্বান জানাচ্ছে। এই সমূহ প্রস্তাবনের সাথে একমত হলে আপনার হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আযান জিহাদ, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। এবং এই মিছিল আমাদের শান্তিপূর্ণ মিছিল। আমার পূর্ববর্তী খতিব সাহেব বলেছেন আমাদের মধ্যে মুনাফিক আছে, নবী প্রেম বাহ্যিক দেখাইতেছে, অন্তরে নাই। হয়তো এরা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে। আপনারা স্বেচ্ছাসেবক বাহিনী এবং দিন দরদিন রাসূল করিম সাল্লাল্লাহু প্রেমিক যারা আপনারা তা প্রতিহত করবেন এবং শান্তিপূর্ণ মিছিল এখান থেকে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا هذا المجلس العظيم بقبول حسن. اللهم يا ربنا يا رب العالمين يا أرحم الراحمين. আল্লাহ মুসলমান হলোর কলিজার যে আগুন জ্বলে আপনি ঠান্ডা করে দেবে আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সরকারকে বুঝ দেও আল্লাহ, বুঝ দেও আল্লাহ। আমরা সরকারকে মুসলমান হলো সরকার, ও সরকারকে আপনি বুঝ দেও আল্লাহ। আল্লাহ যথাযথ ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আজ মুসলমান হলোর দিল আগুন জ্বলাইছেন আল্লাহ, আপনি দয়া করে অবদার বিচার করো আল্লাহ। মুসলমান হলোর দিল যারা আগুন জ্বলাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করিয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে হামলা করিয়া আল্লাহ আপনি আগুনটারে দয়া করিয়া নিজে ঠিক করেছে আমার রাহিমিন। আল্লাহ সর্বশেষ আপনার কাছে দোয়া, আমরা সব মুসলমান হলের ভাই বেরিয়া যতদিন আসি ততদিন আলহামদুলিল্লাহ। মিছিলে যে সমস্ত ভাইরা থাকবেন আপনারা খুব সাবধান থাকবেন, আপনাদের মোবাইল হেফাজত করবেন। আমরা মিছিলের সামনে আমাদের ব্যানার রাখা আছে, মিছিলের সামনে আমাদের রাস্তায়ন্তর না যাওয়া পর্যন্ত মিছিল এখান থেকে শুরু হবে না। প্রথম সামনে যাবেন এবং এখানে যারা নেতৃত্ব অনেক গ্রাম আছে ওনারা ব্যানারের সামনে থাকবেন। আগামী বৃহস্পতিবার ভারত অভিমুখে ভারতের সীমান্তে জনতায় বিশাল প্রতিবাদ সভা, সেখানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আমি মিছিলকারী ভাইদেরকে বলবো আপনারা আমাদের নেতৃবৃন্দকে সামনে দেওয়ার অনুরোধ করে দিবেন। প্রথম ব্যানারের সামনে দেওয়ার পরে এরপরে মিছিল শুরু হবে, আগামী বৃহস্পতিবার
সীমান্তবর্তী জনতা দলকে কত মিছিল গোলাগুলিটায় মুসলমান সবই লুনা সবই লুনা
Direct action!
দেশের মাটিতে কোথায় বিলেদের মাটিতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং আমাদের যে নাসরিন যে হত্যা হয়েছে সেই নাসরিনের মতো আর যাতে ভাইয়ের বোন যাতে ওখানে জুন না যায়, মায়ের বোন যাতে আর না যায়, তো সেই আহ্বান থেকে আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমি আমাদের গুরুকে অন্তর্জন কর্তৃপক্ষের সাথে আমাদের সাথে অনুরোধ বিশ্বনবীর শত্রুরা রাজনৈতিক 3 মাসে 78 বছর রাজনৈতিক হত্যা করা হয়, তার সঙ্গে তার সন্তানকে হত্যা করা হয়েছে। আসলে কয়েকটাভাবে বলতে চাই, যখন ঘটে, যখন রাষ্ট্রের নিরাপত্তা স্থানীয় অধিকারী ব্যবসা করেন, আমার একটা দাবিতে পুলিশ সুরক্ষায় দিতে যখন করেন তখন এই লাশগুলো পুরোপুরি কাউকে শুনতে দেয়নি। পাশাপাশি যখন পোস্টমর্টম করা হয়, এই পোস্টমর্টম ভিতরে কিন্তু এই লাশগুলো দেওয়া হয়নি। আমরা অনুরোধ করবো অনতিবিলম্বে গ্রেপ্তার করার এবং এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে যে প্রকৃতি সংস্কার করতে দেয়নি, তাতে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার চেষ্টা করে গ্রহণ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আমার বোনকে গত 15 দিন আগে যারা আমার বোনকে হত্যা করেছে, আমরা এই মানববন্ধনে প্রতিবাদ হিসাবে আমরা আজকে মানববন্ধন আয়োজন করেছি। গত কয়েকদিন আগে আমি মানববন্ধন করেছি, আমার বোনকে যারা হত্যা করেছে 15 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু আমাকে আশ্বস্ত দিচ্ছে যে আমি খুব শীঘ্রই আগামীতে গ্রেপ্তার করবো। তো আমি প্রশাসনের বাইরের কাছে একটু বেশি আকর্ষণ করেছি যে আমার আগামীতে আপনারও হতে পারে, পরিবার সবার আছে, সবার ভাই আছে, সবার বোন আছে, কিন্তু আমার বোনটা ভুল করেছিল কি যে টাকার জন্য তাকে কম হত্যা করা হলো, যে আমার বাবা, আমার মা, আমার ভাই সবাইকে সামনে রেখে যে হত্যা করা হলো। প্রতিবাদ হিসেবে আমরা সবাই করবো। আমি চাই সবার দৃষ্টি আকর্ষণ, আমার এখানে উপস্থিত আছেন আমার সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ভাই আমার শফিকুজ্জামান সাহেব, তাদের মাধ্যমে আমি একটাই বলতে চাইব, প্রশাসনের বাইরে আমাকে অনেক হেল্প করবেন এবং প্রশাসনের লোকেরা আমাকে যাতে এই সহযোগিতা করতে পারে আমার বোনের আসামিকে, যেবা আমি 7 জন আসামি দিয়েছি, 7 জন আসামি থেকে 1 জন আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই তারা। কিন্তু আমি সুদৃষ্টি আকর্ষণ করছি যে 2-3 দিনের ভিতরে আমার বোনের হত্যাকারী মূলভূতা নাইমুদ্দিন ও তার পরিবারের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমিন মহোদয়
তাকে নেতাই বলতে চাই, আপনি যেরকম স্বপ্নদশা আমার ভাবনা আপনি হয়তো দেখেছেন, আমার মায়ের কান্না, কিন্তু আমার বলা বাজার নেই। আমি মনহারা ভাই, আমি কি বলবো আপনাদের কাছে, সবার হবে, কিন্তু এই দৃষ্টিনন্দন স্থাপন করে দিন আপনারা প্রশাসন সহযোগিতা করে আমাকে, আমার পরিবারকে সহযোগিতা করে আমরা হতে ভাই নির্দয় হয়ে আপনাদের পদে পদে প্রান্ত হয়ে বসেছি। একটাই দাবি আপনাদের, এই অতি সহজে আমার বোনের হত্যাকারী যে বা যারা হোক অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাদের। আজকের মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা লেগেছে। Let's get
যুদ্ধে হাতিয়ার এই মুহূর্তে দরকার চারজালালের তলোয়ার করতে উঠো আরেকবার করতে উঠো আরেকবার চারজালালের তলোয়ার চারজালালের তলোয়ার করতে উঠো আরেকবার বিন খালিলের তলোয়ার করতে উঠো আরেকবার একজন উলাগিতে একজন ডাইরেক্ট একজন নবর সীমার দুই গালে তাবারও তালে তালে তামারও তালে তালে নবর সীমার দুই গালে নবর সীমার দুই গালে তাবারও তালে তালে তামারও তালে তালে নবর সীমার দুই গালে নবর সীমার চামড়া কুত্তা দিয়ে কামড়া কুত্তা দিয়ে কামড়া নবর সীমার চামড়া নবর সীমার দুই গালে তামারও তালে তালে চাইবে না মুসলমান দর্শক দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ আজকে কিন্তু তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের প্রতিবাদে তারা এখানে সমবেত হয়েছেন এবং পুরো সিলেট জুড়েই কিন্তু বিক্ষোভ চলছে। বিশ্ব মুসলিম জেগেছেন সাবিলুনা সাবিলুনা তারিকুনা তারিকুনা জাত পরে বসতে চাই ভারতের দলালেরাম উস্মানের শব্দান দর্শক যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই যেন লাইভটি শেয়ার করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মানবতার সর্বশেষ সাধক, যিনি আসলে আল্লাহর পরম বন্ধু, সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির প্রতিবাদে চলমান যে আন্দোলন সেটা কিন্তু এখনো অব্যাহত আছে এবং আজকের দিনের সবচেয়ে বড় যে মিছিলটি আমরা আজকে দেখতে পাচ্ছি। এত সংখ্যক মানুষজন এখানে এসেছেন এবং তাদের হৃদয় যে আসলে দুঃখে ভারাক্রান্ত, তাদের এই দুঃখ তারা প্রকাশ করছেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, একদম কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এত সংখ্যক মুসলমান আজকে এই জায়গাটিতে এসেছেন এবং তারা নবীর যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির প্রতিবাদে আজকে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে পুরো সিলেট শহরকে প্রকম্পিত করে রাখছেন।